স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদে 24/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার আজকে আমরা গণিত প্রশ্নটা সমাধান করব। ওকে, তো আমরা গণিত প্রশ্নটাতে চলে যাচ্ছি। শুরুতেই দেখেন যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 9, 10, 12, 17, 19, 30, 25, 32 এর মধ্যক কত, অর্থাৎ আমাদের মধ্যক বের করতে বলা হচ্ছে। তো এই প্রশ্নটা আমাদের উত্তরটা দেওয়া আছে 18, কিন্তু কিভাবে মধ্যক বের করতে হয় এই বিষয়টা যদি আপনি না বোঝেন বা না জানেন তাহলে কিন্তু পারবেন না করতে। আমাদের করতে হবে কি, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা মানের অধক্রম অনুযায়ী সাজাতে হবে। এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ইংরেজিতে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? 9, তারপরে 10, তারপরে কত? তারপরে হচ্ছে 12, 12-র পরে কত? 17, 17-র পরে 19, 19-এর পরে 25, তারপরে 30, তারপরে 32। এইভাবে সিরিয়ালি কিন্তু আমাদের সাজাতে হবে। তো আমরা যদি সিরিয়াল অনুযায়ী সাজাই, আমরা একটা একটা লিখব এবং একটা একটা কেটে দেব। প্রথমে 9, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 12, 12-এর পরে 17, 17-এর পরে 19, 19-এর পরে 25, 25-এর পরে 30 এবং 30-র পরে হচ্ছে 32। ওকে, লিখে ফেললাম। আমরা এবার গুনবো যে মোট কয়টা সংখ্যা আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা সংখ্যা। যদি 9টা সংখ্যা থাকতো তাহলে উপরে 4টা বাদ, নিচে 4টা বাদ, মাঝখানেরটা হতো মধ্যক। মধ্যক নিশ্চয়ই বোঝেন, মধ্যকের ইংরেজি হচ্ছে মিডিয়ান, মানে মাঝামাঝি যেটা রয়েছে। এবার দেখেন আমরা যদি উপরে দেখতে পাচ্ছি উপরে 4টা এবং নিচে দেখতে পাচ্ছি নিচেও হচ্ছে 4টা, তাহলে মধ্যক কি? মধ্যক হচ্ছে, মনে রাখবেন, এই যে মাঝখানে যে দুটো জিনিস রয়েছে 17 এবং 19, এই দুটোই কিন্তু আমরা বলতে পারি এই দুটোর মাঝামাঝিটা হচ্ছে মধ্যক। তাহলে বলেন তো 17 আর 19-এর মাঝামাঝি কি আছে? 18 বা 18। তার মানে এই অঙ্কটা সঠিক উত্তর, এই কারণে কিন্তু 18 মধ্যক। আমরা বলতে পারি এই 17 আর 19 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17, 19 মাঝখানে হচ্ছে 18, এই জন্য এই অঙ্কটার উত্তর হচ্ছে 18 বা 18। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে। সুন্দর একটা অঙ্ক এটা, যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে। তাহলে কি বের করতে বলা হচ্ছে? কত বছরে, তার মানে এন এর মান বের করতে বলা হচ্ছে। যাদের এই অঙ্কগুলো সম্পর্কে ধারণা আছে তারা নিশ্চয়ই বোঝেন যে এন মানে বছর বা সময়। এই অঙ্কটা তাহলে সরল সুদের অঙ্ক, যেহেতু চক্রবৃদ্ধি কথাটা কোথাও বলা নেই, তার মানে আমরা ধরে নিতে পারি এটা সরল সুদের অঙ্ক। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি, বলেন তো আই ইকুয়াল কি? PRN বা PNR, যে কোনোটা আমরা লিখতে পারি এখানে। এখানে আই মানে সুদ বা মুনাফা, পি মানে আসল বা মূলধন, আর মানে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর বা সময়। আমাদের কিন্তু এন ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কত বছর সেটা বের করতে বলা হচ্ছে। এবারে আসেন আমরা মানগুলো দেখব। তাহলে আই আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা 96, তাহলে 200 টাকার, তার মানে পি আসল হচ্ছে আমাদের কত? আসল হচ্ছে আমাদের 200, এবং আমরা 12% দেখতে পাচ্ছি সুদের হার, তার মানে আর এর মান হচ্ছে 12% দেওয়া আছে। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে বা আই এর মান 200, আই এর মান কত? 96, আমরা 96 বসাই দিলাম আই এর জায়গায়। পি হচ্ছে 200 ইন্টু আর হচ্ছে 12%, তাহলে 12% মানে উপরে 12, তার নিচে 100 ইন্টু এন তো বের করতে হবে। তাহলে 200 ক্রস করে দিলাম, তাহলে 96 থাকলো ইকুয়াল 12 দুগুণ 24, তাহলে 24-এর সাথে এই যে এন। তাহলে আমরা একটু উল্টো করে লিখতে পারি 24n ইকুয়াল টু 96, তাহলে সুতরাং n ইকুয়াল টু উপরে 96, তার নিচে হচ্ছে 24। কাটাকাটি করব, 4 24-এ 96, তাহলে 4 বা হচ্ছে 4 আমাদের সঠিক উত্তর। তাহলে দেখেন তো আমাদের 4ই হচ্ছে সঠিক উত্তর এখানে, যেহেতু বাংলায় লেখা রয়েছে প্রত্যেকটা সংখ্যা, এই জন্য 4 বা 4 হচ্ছে সঠিক উত্তর আমরা বলতে পারি। এখন আসেন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 এবং অপর বাহুদ্বয়ের একটি 6 হলে অপরটি কত। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি। তাহলে এটা লম্ব, এখান থেকে এই পর্যন্ত এটা ভূমি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কিভাবে বলতে পারি? যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, সেটা একটা সমকোণী ত্রিভুজ। বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, তার মানে এটা হলো 10, এটা হলো অতিভুজ। আমরা বলতে পারি এটা এ, এটা বি, এটা সি, তার মানে এসি হচ্ছে অতিভুজ, যেটার মান কত? যেটার মান দেওয়া আছে আমাদের 10, এবং অপর বাহুদ্বয়ের একটি 6। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 6।
ঠিক আছে, বলা হচ্ছে অপরটি কত, তার মানে এটা কত আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা ধরে নিতে পারি যে নিচেরটা হচ্ছে এক্স, আমরা ধরলাম যে ধরি আমাদের এই বাহুটা হচ্ছে এক্স। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য। সেটা কি? সেটা হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি তার উপরে স্কোয়ার। আমরা জানি এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো অতিভুজ হচ্ছে 10, তাহলে 10-এর উপরে স্কোয়ার করে দিলাম, লম্ব হচ্ছে 6, 6-এর উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে ভূমিকে আমরা এক্স ধরেছি যেটার মান বের করব, তাহলে এক্সের উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে 10, এগুলো কিন্তু বা হবে, বা 10 10-এ 100 ইকুয়াল 6 6 36 প্লাস হচ্ছে এক্সের স্কোয়ার। তো এই 36 যদি এইদিকে আসে তাহলে 100 মাইনাস 36 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে বলেন তো দেখি আমরা কি করব, বা 100 থেকে 36 বাদ দিলে কত হবে, 64 ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 64। আমি কিন্তু প্রত্যেকটা লাইন লিখছি। তাহলে বা এক্স ইকুয়াল √64। কেন? কেননা বামের স্কোয়ার ডানে আসলে রুট হয়। তার মানে আমরা বলতে পারি 8-এর উপরে স্কোয়ার, যেহেতু 8 আর 64 স্কোয়ার রুট কাটা যায়, থাকে কত 8 বা 8। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 8। খেয়াল করে দেখেন এই যে 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু অঙ্কগুলো আপনাদের সলিউশন করতে হবে। এবার আসেন আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি। তো কি বলা হচ্ছে পরেরটা রম্বস সংক্রান্ত অঙ্ক। বলা হচ্ছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি, এর ক্ষেত্রফল কত? তো আমরা জানি রম্বস দেখতে কিরকম, এই যে আমরা যদি 4 বাহু সমান থাকে কিন্তু কোণগুলো কিন্তু অসমান, সেটাকে আমরা রম্বস বলতে পারি। তো আমরা আনুমানিক একটা রম্বস অঙ্কন করলাম, যেটার আমরা বলতে পারি যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে রম্বসের একটা কর্ণ এবং এটা হচ্ছে রম্বসের আর একটা কর্ণ। তো আমরা বললাম যেটা বড় সেটাকে ধরলাম 8, এটা ধরলাম 8, আর যেটা ছোট এটা ধরলাম 6। তাহলে আমি যদি বলি এ বি সি ডি, এটা একটা রম্বস, এই রম্বসের এসি কর্ণর মান 6 আর বিডি কর্ণের মান হচ্ছে 8। বলা হচ্ছে এর ক্ষেত্রফল কত? মনে রাখেন রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এই সূত্রটা আপনাদের জানতে হবে, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ইকুয়াল হাফ গুণন একটা কর্ণ হচ্ছে 8, বসাই দিলাম 8, আর একটা কর্ণ হচ্ছে 6, বসাই দিলাম 6। এই যে কর্ণদ্বয়ের গুণফল হয়ে গেল। একটু বাংলায় লিখেছে যেহেতু বাংলায় লিখলাম। তাহলে 4 2 8 আর 4 6 24, 24 1 24, তাহলে 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন ঘ নম্বর অপশনটা কিন্তু রাইট অপশন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাস্ট এই রুলটা বা এই সূত্রটা সম্পর্কে ধারণা থাকলেই কিন্তু আপনারা অঙ্ক করে ফেলতে পারবেন। যদি এটা না জানেন তাহলে কিন্তু হবে না। তো এ পর্যায়ে আমি একটু বলি, চাকরির ম্যাথ ধরে ধরে আমার কাছে যারা শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, x² - 3x + 1 = 0 যদি হয় তাহলে x² + 1 ভাগ x² ইকুয়াল কত? তাহলে বলেন তো দেখি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে x² - 3x + 1 = 0। আর এইটার মান কি? এটা হচ্ছে x² + 1 ভাগ x² = হোয়াট? এটা বের করতে বলেছে। আচ্ছা বলেন তো দেখি এইটার অনুসিদ্ধান্ত আমরা কি জানি? আমরা এটার আগে একটু ক্যালকুলেশন করি, তো সেই আদলে আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে বা দেওয়া আছে থেকে আমরা আসলাম x² - 3x হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করি, এখানে আমরা 1টা রাখি, x² + 1 ইকুয়াল এই 3xটা এইদিকে দিলে প্লাস 3x হয়ে গেল। তাহলে বা আমরা এক কাজ করবো, এই এক্সটাকে এইদিকে দেবো, তাহলে x² + 1 এটা যেহেতু ইন্টু আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 3 থাকলো এদিকে। তাহলে বা আমরা করতে পারি কি, x² এর নিচে x কে দিব প্লাস 1 এর নিচেও x কে দিব, মানে এই xটা ডিস্ট্রিবিউট করে দিলাম, ইকুয়াল 3। আমরা এটা করতে পারি। তাহলে x দিয়ে x² কে কাটা থাকে একটা x, তাহলে বা আমরা বলতে পারি x + 1 ভাগ x = 3। তার মানে দেখেন আমরা কিন্তু এই মানটা এটা থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসলাম, যাতে করে আমরা এটার ভ্যালু বের করতে পারি। তাহলে এটা a² + b² এর অনুসিদ্ধান্ত হবে। আমরা প্লাসেরটাই কাজে লাগাবো, কেননা এখানে প্লাসেরটা রয়েছে, এই জন্য কিন্তু আমরা এটা আগে সলিউশন করলাম। তাহলে আমরা বলতে পারি a + b² - 2ab, মানে a² b² এর সূত্রে কখনো 4ab আসে না, মনে রাখবেন। তাহলে আমরা এটাকে লিখবো a² প্লাস এটাকে বানাবো b তার উপর a², a² + b²। তাহলে সরি, এখানে বা হবে না, কেননা ডান দিকে তো আর ইকুয়াল নেই, তাই না? তাহলে a + b তার উপর হোল² - 2 × a × b দিয়ে দিলাম। তাহলে এটা ক্রস, তাহলে x + 1 ভাগ x এর মান 3, তাহলে 3 এর উপর স্কোয়ার করে দিলাম, -2 × 2।
তাহলে 3 3 9 -2, 9 থেকে 2 গেলে কত থাকে 7 বা 7। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, বলেন তো দেখি। সঠিক উত্তর হচ্ছে 7। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা 11 রয়েছে। এটা কেন, আমি একটু চেক করে দেখি যে আমাদের কোথাও অঙ্কটা করতে ভুল হলো কিনা। ওকে, আমি চেক করলাম যে আসলে কোথাও ভুল হয়েছিল কিনা। চেকটা আমার হচ্ছে মানে আমি যেটা করেছি সেটাই রাইট মনে হচ্ছে, তবে আপনারাও একটু টেস্ট করে দেখবেন যে আসলে কোথাও আমার ভুল হয়েছে কিনা। তো আমার মনে হয় যে এই অ্যান্সারটা এখানে ভুলভাবে দেওয়া রয়েছে। আমাদের অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে 7 হচ্ছে সঠিক উত্তর, যেহেতু 9 থেকে 2 মাইনাস করলে কত আসতেছে, 9 থেকে 2 মাইনাস করলে 7 আসতেছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 7 হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তারপরেও আরেকটু আপনারা রিচেক দিয়ে নেবেন যে কোথাও ভুল হয়েছে কিনা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সম্ভবত আর কোনো অঙ্ক এই পরীক্ষায় আসেনি, রাইট? এই পরীক্ষাতে এই 5টা অঙ্কই এসেছিল। পরীক্ষাটা কিসের ছিল আমি আরেকবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। পরীক্ষাটা ছিল আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড TGTDCL এর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদে মানে গণিত অংশে এই 5টা অঙ্কই এসেছিল। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।